পারুলের গলা না? আমার কেন বারবার মনে হচ্ছে যে ওরা কিছু একটা লুকোতে চাইছে। কি হয়েছে পৌশালীর? পারুল রায়ন কতক্ষণ বিয়ে বাড়িতে নেই, এতক্ষণ হয়ে গেল পৌশালী একবারও ঘর থেকে বেরোয়নি। আমার মন বলছে কিছু একটা গন্ডগোল হয়েছে, কিন্তু কি হয়েছে? আরে কি মুশকিল, কাঁদছো কেন সবাই? নর্মাল থাকো, নর্মাল থাকো। পিসিমণিকে ভেতরে নিয়ে যেতে হবে তো। রায়ন, মলার ভাই, শিগগিরই ভেতর থেকে ওই পিড়িটা নিয়ে এসো তো। যাও, লুকায় লুকায়। শিরিন, এটা কি করে হলো? ওরা কি করে পৌশালীকে নিয়ে ফিরে আসছে? কি করে কি বলছো কি? হ্যাঁ, তাই? ওরে বাবারে, না না, পারুল যে সাংঘাতিক মেয়ে, তাতে ও ঠিক প্রশ্ন করতে পারে শিরিন কি করে সমরেশের কথা জানলো। আমাকে শিরিনের সাথে হওয়া সমস্ত কল লিস্ট ডিলিট করে ফেলতে হবে। সব মুছে দিয়েছি। দাঁড়াও পারুল, এটা ঠিক হচ্ছে না। যা হচ্ছে সেটা ভুল হচ্ছে। বিয়ের আগে আমি অনিরুদ্ধের সঙ্গে কিছু কথা বলতে চাই। সর্বনাশ! না না খোকো, কি কথা বলবি মা? কি কথা বলবি? পিসিমণি এখন থাক না, এখন কিচ্ছুটি বলো নাই তুমি, কেমন? না পারুল, আমি চাই না একটা মিথ্যে দিয়ে নতুন সম্পর্ককে গড়ে তুলতে। আমার সেই মুখ নেই যে মুখ নিয়ে আমি অনিরুদ্ধর মতো একজন মানুষের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে পারবো। আমাকে অনিরুদ্ধকে সব সত্যিটা বলতে হবে, তারপর যা হবে দেখা যাবে। অনিরুদ্ধ, পৌশালী? পৌশালী, আপনার চোখ মুখের এই অবস্থা কেন? সবাই যে বললো আপনি শুভ দৃষ্টির জন্য আসছেন। অনিরুদ্ধ, এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। আমি জানি আমার বাড়ির লোকজন আপনাকে সবাই ভুরি ভুরি মিথ্যে কথা বলেছে সত্যিটা গোপন করার জন্য। কিন্তু আমার মনে হয়েছে আপনার সত্যিটা জানা উচিত। স্যার, আমি বোঝাই বলছি, আসলে ব্যাপারটা আমি ভালো মানুষ নই অনিরুদ্ধ। আপনি আমাকে বিয়ে করবেন না। আমি আপনাকে ডিজার্ভ করি না। কি হয়েছে কি পৌশালী, আপনি কেন এরকম কথা বলছেন? আমি এতক্ষণ বাড়ি ছিলাম না অনিরুদ্ধ। বিয়ের আগে আমি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। আমার পুরনো প্রেমিক সমরেশ ফিরে এসেছিল। আমাকে সুইসাইড করার ভয় দেখিয়ে বিয়ে করতে চেয়েছিল। আমি নার্ভ ফেল করেছিলাম। কি করব বুঝতে না পেরে আমি ওকে বাঁচানোর জন্য বাড়ি থেকে পালিয়ে যাই। বুঝতে পেরেছেন তো আমি কেমন মানুষ? পিসিমণি কেন এটা করলেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতেই পেরেছি তুমি কেমন ধরনের মেয়ে। কানাঘুষো শুনছিলাম বটে যে তোমার এক প্রেমিকের জন্যই তুমি এতদিন আইবুড়ো ছিলে পৌশালী। তাই বুড়ো বয়সে এসেও তোমার সুবুদ্ধি হলো না? এই বয়সে পুরনো প্রেমিকের হাত ধরে বিয়ের আসর ছেড়ে পালালে?
তোমাকে তো সম্মান টম্মানই করতাম গো। সেই সম্মান তো আমরাও আপনাদেরকে করতাম খুড়ি, কিন্তু আপনারা অন্যের জীবনে এত নাক গলাইছেন দেখে আমরা সেই সম্মানটা করতে পারবো কিলাই জানি না। বলি বিয়াটা যার সাথেই হোক না কেন, খাওয়া দাওয়াটা কিন্তু হচ্ছে। আপনারা এক কাজ করুন না, এখানে নারায়ণা থেকে আপনারা সবাই মিলে যান, খাওয়া দাওয়াটা সেরে নিন। আমরা আমাদের কাজটা করি, আপনারাও আপনাদের কাজটা করে নিন। জীবনে তো মানুষকে টোন কেটে কষ্ট দেওয়া ছাড়া আর কোনো কাজ করতেই জানেন নাই আপনারা। তার চেয়ে বরং যান, আপনারা খাওয়া দাওয়াটা সেরে নিন, কেমন? পিসিমণি, আপনি না এদের কথা কান দেবেন না, আপনি আমাকে ক্ষমা করবেন। কৌশল, কৌশল, পারুল, রায়ান, পারুল কি হয়েছে আমাকে এক্স্যাক্টলি বলো। পারুল, রায়ান, রায়ান, লুক অ্যাট মি, লুক অ্যাট মি। কি হয়েছে এক্স্যাক্টলি বলো, কিছু তো আছে যেটা নাকি তোমরা আমাকে বলছো না, আমার থেকে লুকোচ্ছ। রায়ান, আমার জানার অধিকার আছে, ফর গড সেক বলো। 20 বছর আগে পিসিমণির সমরেশ সেনগুপ্ত নামের একজনের সাথে সম্পর্ক ছিল, যেটা দাদু, বাবা, কাকা কেউ মেনে নেয়নি। হঠাৎ আপনাদের বিয়ের আগেই লোকটা ফিরে এসেছিল। পিসিমণি, পিসিমণি, আপনি একবার ব্যারেসে স্যারের সাথে কথা তো বলুন। উনি তো আপনাকে দমে ভালোবাসে পিসিমণি। আপনি বরং ব্যারেসে পুরো বিষয়টা নিয়ে একবার কথা বলে মিটমাট করে নিন না কেন? ও পিসিমণি, পিসিমণি, আপনি কেন নিজেকে দোষী ভাবছেন? এটা তো একটা ষড়যন্ত্র বটে পিসিমণি। পিসিমণি, কিসের আওয়াজ হচ্ছে পিসিমণি? কৌশলীকে তুলে এনে একটা মন্দিরে গিয়ে বিয়ে করে এক রাত ফুর্তি করে কাটিয়ে পরের দিন সকালে আমি ভাগাবো। এই বয়সে পুরনো প্রেমিকের হাত ধরে বিয়ের আসর ছেড়ে পালালে? তাই বুড়ো বয়সে এসেও তোমার সুবুদ্ধি হলো না? রায়ান! পারুলের গলা না?